দূর থেকে যে আমরা দেখি তুমি তো লাগাইলা করে সকাল সকাল কাউকে দিলে সে তো ইনশাল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা সবাই করছে কেন? এটা রেসিপি নিয়ে আসছি, ইনশাল্লাহ এই রেসিপিটা বানাবো। কক্সবাজারে যেই ভাত খাই সেই ভাত আমরা ঢাকায় খেতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আরে এলাকাবাসীরা বড়ি বানাইলে গিফট করে না, এই জন্যই তো বুঝে গেছে নাম্বারটি। এই বড়িটা সেই একদমই কাজ ধরতেও মন চায় না, এখন হলো অবস্থা আমার। উঠো উঠো বাবা, পরে দেরি হয়ে যায়, উঠো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। সাইফানের টিফিন রেডি করতেছি, পিৎজা দেবো আজকে টিফিনে। সকাল সকাল এই ঘরের মধ্যেই খালি পায়ে অনেকক্ষণ হাঁটলাম। ঠান্ডা ঠান্ডা লাগে, পায়ে ভাল লাগে, একটু শীত শীত ভাব তো, মাটির ছোঁয়া নাই। ঢাকা শহরে সব থেকে অনুভব করি মানে খালি পায়ে মাটিতে হাঁটাটা, যেটা ঢাকা শহরে পাওয়া ভাগ্যের ব্যাপার। কোথাও এক ফোঁটা মাটি নাই, কি কঠিন জায়গায় থাকি আমরা। অথচ আগে মানে বাড়িতে গেলেই উঠানে হাঁটতে পারতাম, মানে কি একটা আনন্দের বিষয়। আজকাল গ্রামও শহর হয়ে যাচ্ছে, মাটি দেখাই যায় না, এমন অবস্থা। যার একটু জায়গা আছে সে জায়গাটা ঘিরে রাখে, খেলার মাঠ নাই, ভূমিকম্প হইলে পাহালানোর জায়গা নাই। ঢাকা শহরে তো খালি মাঠে কল্পনাই করা যাচ্ছে না যে কোথাও যেয়ে দাঁড়াবেন। আর সবার মধ্যে যে আতঙ্কটা ছড়াই গেছে খুবই ভয়ানক। রাতের বেলা অনেক আপুরা কমেন্ট করছেন তারা রাতে ঘুমাইতে পারেন না। আমি তো দিনের বেলা কয়েকবার ভয় পেয়ে উঠি যে এই ভূমিকম্প। সাইফান তো বারে বারে, খালি একমাত্র আমাদের বাসায় সাইফানের পাপা কিছু বলে না। আসসালামু আলাইকুম। শরীর স্বাস্থ্য মন মেজাজ গুড, আলহামদুলিল্লাহ। সকাল সকাল এমন আলহামদুলিল্লাহ সংবাদ পেলে নিজের কাছে ভাল লাগে। আজকাল মানুষ যেই আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ভালো না, এই অবস্থা খারাপ, কিন্তু আপনি সবসময় যদি আলহামদুলিল্লাহ বলেন, মুখে হাসি নিয়ে উত্তরটা দেন, এত ভালো লাগা কাজ করবে ভিতর থেকে। আল্লাহ অটোমেটিক আপনার ভিতরে ভালো লাগা কাজটা দিয়ে দেয়। আজকে খালাম্মা প্রথম বড়ি দিচ্ছে, আমরা ঢাকা থেকেই দেখে ফেললাম। খালাম্মা বেশি সাদা হয়ে গেছে না? খুব সাদা মাশাআল্লাহ। সেই এটা ফুরফুরা বড়ি হবে একটা মনে বড়ি হচ্ছে। খাইলি না? খালাম্মা মরিচ দেন নাই উপরে? বড়ি নাই ফ্রিজে, শিল্পী আন্টি জিজ্ঞাসা করছে। আছে আছে, আমাদের স্টকে আছে। স্টকে আছে কিন্তু রাঁধবে না। কত খাবার খাইছি না, কদিন আগে খাইছিলাম না। খালাম্মা মরিচটা কই? প্রথম বড়িতে খালাম্মা মরিচ দেয়। মরিচটা আমি তো হেডফোনে শুনতে পাচ্ছি না। বলো মরিচটা কই? প্রথম মরিচটা বড়ি কোথায়? প্রথম বড়ি মরিচ নিচে আছে, লাগাই নেই, মরিচ দেয় নাই। এবার নজর দেওয়ার লোক নেই। দূর থেকে যে আমরা দেখি লোক নাই ফেলাইলা, নজর লাগাবি। তুমি তো লাগাইলা, আমি নজর লাগাই না। আমার তো খাইতে মন চাইনি, তোমার তো দেখেই খাইতে মন চাইছে। আমার ইলিশ দিয়ে বড়ি, ওই কথাটা মনে পড়ে। করলে কোনো ব্যাপার না, এখনই করে দিতে পারি। শীতের একটু একটু মিষ্টি ছোঁয়া, এর সাথে সকালবেলা সবাই বড়ি দেয়, কি সুন্দর একটা যে পরিবেশ হয়, গল্প করে, বাড়িতে থাকতে খুব আনন্দ হয়। টোস্ট বিস্কুট আর চা নিয়ে যায় উপরে, সবাই ওই যে বড়ি বানাইতে বানাইতে একটু টোস্ট বিস্কুট চা খাই, ভালোই লাগে। এই আল্লাহ, এই ব্যাগের কি ওজন, আমার নিজেরই হাত ভাঙবে। হ্যাঁ, ভাই ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। তাওয়াক্কাল তু আল্লাহ। আসসালামু আলাইকুম। তোমার হেয়ার কাটের ব্যাপারে কেউ প্রশংসা করে না স্কুলে? কেউ না? আরে ভাই, সেরা হেয়ার কাট ইন দ্য ওয়ার্ল্ড। ওই কিউট ভদ্র ভদ্র চুল আসরাও নেই আজকে ভালো করে? আরাও নেই, আসরাও নেই। দেখি দেখি, আমি তোমাকে হ্যান্ড আশ্রয় দিচ্ছি, হ্যান্ড কোম্ব দিয়ে। Hand Comb. Do you know the meaning of comb? চিরুনি? Yes, C-O-M-B, comb. Let's go.
ওরে বাবা সাইফান, সেই কুকুরটা দেখতে সুন্দর। হ্যাঁ মনে হচ্ছে আবার শীত শুরু হয়েছে সাইফান। হ্যাঁ ও ভালো শীত। তবে সকাল সকাল এক্সারসাইজ করার অ্যাডভান্টেজ এটাই যে শীতটা একটু কম লাগে, আর ভালো লাগে, একটা কাজ করে যে আমি একটা ভালো কাজ করলাম, নিজের দেহের যত্ন নিলাম। আসলে এই ফজরের নামাজ যদি পড়া যায় ওয়াক্তে, এটা দিয়েই তো দিনের শান্তি শুরু। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ফর দ্য লাস্ট 4 to 5 days I have been praying my Fajr continuously on time, so alhamdulillah for that. And সাইফান আজকে আমাকে দেখছিল, মশা কামড়াইছিল তখন, কিন্তু সাইফান উঠতে পারেনি। আমি এই যে নামাজ শুনছিলাম, হ্যাঁ আমি নামাজ শুনছিলাম, নামাজ হচ্ছিল। হ্যাঁ তখন মসজিদে জামাত হচ্ছিল। Anyway, না না মসজিদে যাইনি তো, বাসায়, গেট তো বন্ধ আমাদের। পরীক্ষা বা কোনো কিছু নাই তো আজকে। ও আজকে তো তোমাদের মুভি, ও হ্যাঁ, কখন হবে? তাহলে তো ক্লাসও কম হবে আজকে। কিন্তু আজকে সেই পপকর্ন খাওয়া হবে, পপকর্ন আর জুস। ও দেখি এখন কি করে। দেখা যাক কী হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাইফান অল দ্য বেস্ট, মাথা ঠান্ডা। ওকে ওকে, আইডি কার্ড আটকে গেছে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফিজ, গুড লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? করছেন চোখের অপারেশন? করার নাই? হয় নাই না? আসসালামু আলাইকুম ভাই। মূলা কত করে কেজি ভাই? ভালো হবে, চেহারা খারাপ কে? আজকে আনেন নাই? দেখি হাফ কেজি দিবেন নাকি? আর কফি? ধনিয়া পাতার দাম ভালো কমছে। সিম নিলাম, তাহলে একটা নিরামিষ হবে আর কি, মোটামুটি খারাপ না। বাজার 290 টাকার এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফুলকপি সিম, নতুন আলু ওঠে নাই? না। পেঁয়াজের ফুলকি উঠছে? উঠে নেই। মুরগির ঝোল ছিল, মাংস টাংস সব রাতে খেয়ে ফেলা হয়েছে। এখন ঝোল দিয়ে পোলাওগুলো গরম করে নিচ্ছি। আজকে বানাই দিব ওমু রাইস। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিলাম। চিকন চিকন করে কাঁচামরিচ দেবেন। এই কাঁচামরিচটা আপনারা চাইলে পোলাওয়ের সাথেও মিশিয়ে দিতে পারেন। ডিমটা অল্প তেলে শুকনা করে ভাজতে হবে। এই যে ফ্রাই প্যানের তেলটা এভাবে করে পরে নেবেন। হিটটা কমাই দিতে হবে যেন বেশি লাল না হয়ে যায় আরেক সাইড। এই যে ডিমটা খুলে আসতেছে, এখন উল্টাই দিতে হবে। পোলাও বিরিয়ানি বাসায় যা আছে সব কিছু আপনারা ভিতরে দিতে পারেন। সুন্দর একটা নাস্তা, একটু সাবধানে বেচাবেন। রেডি হয়ে গেল ওমু রাইস। এভাবে করে সকাল সকাল কাউকে দিলে সে তো ইনশাল্লাহ খুশি হয়ে যাবে। সস দিয়ে সাজাই নেবেন। একবারে পুরোপুরি রেডি হয়ে গেল ওমু রাইস। বিসমিল্লাহ। ওমু রাইস প্রথম খেয়েছিলাম সুপ্রিম ডাইনার্স একটা রেস্টুরেন্ট থেকে। বিসমিল্লাহ। ও অনেক মজা, সস দিয়ে মজা লাগতেছে বেশি। তো সুপ্রিম ডাইনার্সের সাথে পরিচিত করাইছিল আমাকে আমার ফ্রেন্ড মিস্টার ফখরুল আলম, যে কিনা এখন প্রবাসে আছে। ওর সাথেই খাইতাম। তখন মিরপুরে অত ভালো ভালো রেস্টুরেন্ট ছিল না, এখন তো মিরপুরে রেস্টুরেন্টের অভাব নেই। তোমার দ্বিতীয়টা চলে আসছে। আবার বেশি ভারী হয়ে যাবে না? না, এটার মধ্যে রাইস কম দিছি, একবারে কম দিছি। মনে হচ্ছে আমি রেস্টুরেন্টে কেটে খাচ্ছি, কি ভাল লাগে না? চোখে দেখতে যে শান্তিটা লাগে অথচ নর্মাল, কিন্তু কি ভাল লাগা কাজ করতেছে।
আল্লাহর রহমতে সকালটা তো ভালোভাবেই গেল, নাস্তা টাস্তা শেষ করলাম। এখন এই যে রান্নার সরঞ্জাম বের করি। সকালবেলা সাইফানা পাপা বললো ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ইলিশ মাছ খাবে। আচ্ছা দেখা যাক। থালা বাসনই কম হয়, 2টা মানুষ নাস্তা খাইছি, তাই কতগুলো হয়। মূলা আনতে বলছিলাম আজকে, সিম আনছে, ফুলকপি আনছে। ফুলকপি যে বড় বড় দেখলাম বাজারে, সে দেখি ছোট ছোট সাইজের আনছে। জাল দেওয়া মাছ এখন এই যে গরম করে, আর এদিকে সবজি কাটতেছি। দেখি কয়টা বড়ি ভেজে মিলাই দিব, তাহলে ইলিশ মাছ দিয়ে তরকারি হয়ে যাবে। সিমগুলোকে গোটা গোটা দিলাম, আলুও বড় বড় করে কাটলাম, ফুলকপিও তো এই যে বড় বড় করে কাটছি। এগুলো সব সবজিতে খাওয়া বড়ি, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। ডিপ ফ্রিজে যেগুলো আছে সেগুলো ভালো আছে, ওখান থেকে বেছে কয়টা নিয়ে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন এর সাথে ফুলকপি, আলু, সিম সবগুলো ভেজে নেব কিছুক্ষণ। আপনারা আলাদা আলাদা করে একে একে সবগুলোকে ভাজতে পারেন, আমার তো এত সময় নেই। মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আলুটা সিদ্ধ হলেই এই যে বড়িগুলো দিয়ে দেব। এই বড়িগুলো বেশি সময় লাগবে না হইতে, ঝোলই নাই। বড়ির তরকারিতে একটু ঝোল টোল দিতে হয়, যেন বড়িগুলো হেসে খেলে থাকতে পারে, বাড়তে পারে। আমার এবার মাছ দিয়ে খুব বড়ি খাইতে মন চাইছিল, আম্মুকে বলা মাত্রই মানে এই সর্দিতে গেলাম না, আম্মু সঙ্গে সঙ্গে রুই মাছের সাথে বড়ি দিয়ে আমাকে খাওয়াই দিছিল। এখন বড়ির স্বাদ কোটি গুণ বাড়ছে, তো সব কিছুতে বড়ি ভালো লাগে। সেই একটা হাইফাই তরকারি হলো। আমাদের ফ্যামিলির সবাই এই বড়ি, ইলিশ মাছের ঝোল, মানে আমাদের খালাতো ভাইরা যত আছে, বোনরা সবাই পছন্দ করে। আম্মুর হাতের এই তরকারি হইলে কিচ্ছু লাগে না। আম্মুর কাছ থেকে এই রান্নাটা আমি মাশাআল্লাহ ভালোই শিখছি। বড়ির তরকারিতে একটু ঝাল টাল লাগে, আমি পরে আর একটু ঝাল দিছি মরিচের গুঁড়া। তরকারি একবারে মজে গেছে, নামানোর আগে একটু সামান্য জিরা গুঁড়া, টেলে নেওয়া জিরা গুঁড়া। একবারে বড় একটা তরকারি হয়ে গেল। এই তরকারি যদি সাইফানা বাবা ইলিশ মাছ খাইতো আর সমস্যা নেই, কিন্তু ও তো খাবে না, ও মাছ খাবে না, খালি বড়ি খাবে। এই হলো অবস্থা। জোর করে মাছ বেছে দিলে তাহলে, নাহলে আর কিচ্ছু রান্না করা লাগে না। সেই রাজকীয় তরকারি বানাইছি আজকে, তেল টেল ঝাল সবই ভালো দিছে। কালকে আতপ চালের ভাত খুব স্বাদ লাগছে, আজকেও আতপ চালের ভাতই রান্না করতেছে। একটু এই যে দাঁড়ায় থেকে রান্না করতে হয়, কিন্তু ভাতটার টেস্ট আছে। মোহাম্মদ সাইফানুর রহমানকে আনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন হইলো স্কুল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো, এনজয় করছো? ইয়েস। পপকর্ন? না 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 সরি আজকে হবে না, আজকে হবে। হোয়াট? কালকে হবে। লে হালুয়া? রে হালুয়া দেখলাম আমি, হচ্ছে যে নোটিশ বোর্ডে দেখলাম যে মুভিটা হচ্ছে টিউসডে। আচ্ছা, তো কেমন হইলো? কোনো পরীক্ষা টিসু, এমসিডব্লিউ কিছু? হ্যাঁ হচ্ছে সুখবর আছে নাকি? 5 out of 5 আরে মাশাআল্লাহ, কোন সাবজেক্ট? গ্রামার। মাশাআল্লাহ, কালকে পরীক্ষা না গ্রামার? হ্যাঁ। ইউএ 5 out of 5 পাইছে, তাহলে তো কালকে পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর গ্রাম তোমাদের গাদিয়ে। আরে ভাই এই কথা সবাই করছে কে? এটা মঈন ভাই যে পারফিউম দিছে সেইটা। হ্যাঁ ওইটাই। ও
আরে আমি কই নাই, কারণ আমি জানতাম সুন্দর একটা ঘ্রাণ মনে হচ্ছে লেমন লেমন, না, সুন্দর, এটাই তো সেইটা। ফাইন। এটি খেলাম আচার খুলছি, আর এই যে মুখ চলতেছে, এটা রেসিপি নিয়ে আসছি। ইনশাল্লাহ এই রেসিপিটা বানাবো। আমার সাইফানের নামাজ হয়নি, এই জন্য খাবার নিয়ে বসে আছি, খিদাও লাগছে। এই আচারটা যে কি টেস্ট না! এটা শুরু করলে নিমেষেই শেষ হয়েছে। আমি 5 নাম্বার বেশি চলতেছে মানে আমার। আর তোমার? 4 নম্বর। তুমি তো আমার পরে আসে 4 নাম্বার চালাই দিছো, বিশাল ব্যাপার না? ছেলে আসতে আসতে এতগুলো আচার খাইছি, মানে 1 কেজি আচার একদিনই পেটের মধ্যে যাবে। কক্সবাজারে যেই ভাত খাই সেই ভাত আমরা ঢাকায় খেতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আরে একসাথে বললাম আমি আর সাইফা। তাহলে এটা একটা বিশাল ব্যাপার না? এটা কক্সবাজার কত টাকা খরচ করে কক্সবাজার যাওয়া লাগে। বুড়ির তরকারি দিব সাইফনা বাবাকে? অফ কোর্স। না দাও। কে তরকারি সিহারা এত সেই এটা কি সত্যি থেকে পাঠা দিয়েছে নাকি? সত্যি দাঁড় আগে সাইফানকে দেই। এই এসে খাবো না আমি। ইলিশ মাছ, খাও, 1 টুকরা খাও, নাও। अंडा वाला इलिश नहीं खाएगा तुम? তোমার এটা মাছ দেই? চলবে। চলবে না। আচ্ছা তুমি ডিমটা বাইর করে নিয়ে মাছটা আমাকে দিয়ে দিও। এই পুরা ইয়ার ঘ্রাণ পাচ্ছি তো, ঈশ্বরদীর ঘ্রাণ ইলিশ থেকে। সাইফানা তো করলো, ঈশ্বরদের কেউ রান্না করছে নাকি? তোমার দাদি এই রান্নাটা আমাকে খুব ফাইন খাই শিখাইছে। বড়িটার স্বাদ কেমন দেখো তো? আজকে আমি অন্য বড়ি রান্না করছে। এটা সিম নাও সাইফান। না বড়ি পাই তো নাই? ও পাইছি, দিছি না বড়ি? পাইছি। who's this body? বড়িটা নাম্বার 1 না নাম্বার 2? নাম্বার 2। এই বড়িটা শিল্পী খেলা আমার হাতের না। ওটা আম্মুকে ঈশ্বরদীতে যে এলাকাবাসীরা বড়ি বানাইতে গিফট করে না, এই জন্যই তো বুঝে গেছে নাম্বার 2। এই বড়িটা সেই মানে খালাম আবার অনেকের বড়ি টড়ি দিয়ে দেয়, তারা আবার খালামাকে গিফট করেছিল, আম্মু আমাকে দিয়ে দিয়েছিল। এই টাইপের তরকারি অন্যরকম স্বাদ লাগে। অনেকদিন এত সুন্দর করে রান্নাই করিনি, সব তেল মশলা কম দেই। আজকে একবারে ঈশ্বরদী রংপুরের তরকারি। আম্মু কক্সবাজার থেকে অনেক রকমের আচার আনছিল। কালকে আমরা একটা মা ছেলে মিলে নাগা মরিচ খাইছিলাম, ওটা অনেক পছন্দ হয়েছে। আজকে এটা অলিভ না, দেখো তো অলিভেরটা টেস্ট কেমন। কালকে আমরা নাগা চিলি খাইছি না? নাগা মরিচ প্লাস নর্মাল মরিচ। সাইফান আগের জীবনেও আচার খাইতো না, ইদানিং সাইফান নতুন করে আচার খাওয়া শিখছে। বিসমিল্লাহ। টক জলপাইয়ের আচার মিন্স অলিভ। ও আজকে সাইফানের পাপা সাইফানকে পড়াচ্ছে, আমি একদম পড়াশোনা করাই নেই। বাজে হলো 4:45। আমি এতক্ষণ শুয়ে গড়াগড়ি দিলাম, ভাল লাগতেছিল না কিছুই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কাজই করতে মন চায়নি, কেবল থালা বাসন মাজলাম, কিছুই মন যাচ্ছে না করতে। কেন জানি শীত একটা লাগতেছে, মনে হচ্ছে শুয়ে থাকি অনেকক্ষণ শুয়েছি, ঘুমও আসে না। মাঝে মাঝে সময় এত কাজ করতে মন চায়, মাঝে মাঝে সময় একদমই কাজ ধরতেও মন চায় না, এমন হলো অবস্থা আমার। আজকে টিফিন শেষ করতে, রুটি টুটি দিলে অত শেষ করতে চায় না। রাত বাজে 10:16। অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিন। দোয়া করেন আমাদের জন্য, অনেক কিছুর জন্য অনেক চেষ্টা করতেছি, সেগুলো আল্লাহ যেন আপনাদের সফল সাথে করে। শেয়ার করব আরো একটু সময় লাগবে, 10-15 দিন পর। তবে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কাজ করতেছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সাইফান ঘুমায় বসতে পেন্সিল হাতে। চলেন সোনা পাখি, ওই ঘরে চলেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.